আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, ওয়াযকুর ফিল কিতাবে মারইয়াম, বর্ণনা করো এই কিতাবে মরিয়মের কথা। ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, নিজ গৃহের অধিবাসীদেরকে ছেড়ে যখন তিনি পূর্ব দিকে একটা গৃহে অবস্থান করলেন। মরিয়ম কে? মরিয়ম। আজকে আমরা রমজানের মরিয়ম খেজুর আবিষ্কার করব, অ্যান্টিবায়োটিক পাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হিজাব ব্যবহার করা শুরু করলেন, পর্দা করা শুরু করলেন। বোঝা গেছে মরিয়ম বড় হয়ে গেছে, ঠিক কিনা? বড় হইছে, হিজাব করতেছে, পর্দা করতেছে। এখন আমাদের মধ্যে পর্দা আছে? আছে। নাম বলবো না, ঘটনা বলবো। বলবো? ওই জায়গাতে কই নাই বলবো। আমি যাই অটোর ভিতরে বসছি, এই ঠিক এরকম, ঠিক এরকম বসছি। অটোতে লোক লাগে 6 জন। বড় অটোতে কয়জন লাগে? এরকম না 3 জন কইছে। কয়জন লাগে? 6 জন। এখন একজন হয় না, অটোওয়ালায়ও ছাড়বো না। অটোওয়ালায়ও, অটোওয়ালা কি দোয়া করে? দোয়া তো আমি করতেছি, আল্লাহ লোক দাও, না তো ছাড়ে না। হঠাৎ করে দেখি একজন আইছে। হ্যাঁ আইছে, পরনে হইল ফেলাজো। কি জো? ফেলাজো। এটা আবার 3 কোয়ার্টার। এই পর্যন্ত, এই পর্যন্ত। কি জো? ফেলাজো। এই হাতির নাম হয়েছে এইটার। বুঝ জ্বালাইছে গো যুবক, বুঝ জ্বালাইছে। এই ফেলাজো পড়ছে, পেরছে তো পড়ছে ফেলাজো। এরপরে আবার সে যে জামাটা পড়ছে, এই জামাটা আবার 3 কোয়ার্টার। কি কোয়ার্টার? আজ সব ডাইকে রইছে। গলা থেকে উফরের মধ্যে কিছু একটা ওড়না আছে, এটা ফাঁসি দেয় জানি কোন সময়। এই ফাঁসি দেওয়ার জন্য একটা রশি রাখা লাগে না, এই রশিটা এহেন দেয়, এহেন হালাই রাখছে। এই খালি আপনারাই দেখছেন, এই আমিই দেখছি, আপনারা মনে হয় দেখেন নাই। আয়া এখন হেকে আমার পাশে বইব। আল্লাহ, এই ওয়াজ করতে লইছি, আমার বিবি ওয়াজ শুনতে আছে। কইব হুজুর আপনাকে কি বর্ণনা দিয়েছেন, কথা ঠিক কিনা? তো এখন হ্যাঁ তো আমার পাশে বইব না, বইব বইছে এই সিটে। এখন পাশে বইলেও তো একটা ব্যাপার স্যাপার ছিল, বইছে এই সিটে আমার মুখামুখি। এখন মুখামুখি হইছে, হ্যাঁ তো স্পিরিট আছে, তাড়াতাড়ি আমার মুখামুখি বইছে। এদিকে দেখি কালা বোরকা পইরা, একবারে হাত মোজা, পায়ে মোজা, সব মোজা, কালা বোরকা পইরা, শুধু চোখ দেখা দেয় এমন একজন আইছে। হ্যাঁ উঠছে, কিন্তু ইল্লা মাশাআল্লাহ হ্যাঁ আমার পাশে হইছে। আমি কইলাম চাচি। চাচি কইলেন না, আমি দাদি। হ্যাঁ কি কইতেছে? আমি আরে কইছি চাচি। চাচি কইলেন আমি দাদি। এই আমার কি হয়? আমার নাতনি। তো এই নাতনি হিসাবে তো দাদি হয়। আমি কইলাম দাদি কই যান? কয় কুচিংয়ে। কই যায়? কথা কইলেন না, কই যায়? কুচিংয়ে। আপনি যে কুচিংয়ের ভিতরে যাইতে আছেন দাদি, ওই কুচিংয়ে তো সব মেয়েরা পড়ে, কয় না? ছেলেরাও আছে, ছেলেরাও। আপনি যে ছেলেরাও আছে ওই কুচিংয়ের মধ্যে, দেওয়ার অর্থ হলো এই একটা মুরগির খোয়ারের ভিতরে সিংহ ঢুকাই দেওয়া, ঠিক কিনা? আপনি কি করবেন? আমি কুচিংয়ে দিয়ে বাইরে বসে থাকুন। এবার যখন কুচিং শেষ হইব তখন আবার এহারে পাহারা দিয়ে লইব। আছে না নাই? আছে না নাই? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার কথা নয়, আপনার কথা নয়, বিশ্ব নেতার কথা নয়, স্বয়ং আরশের মালিক আমাদের রবের কথা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী আপনি শুনুন, নারীরা যেন কখনো বেপরদা হয়ে সেজে গোজে বের না হয়। যদি বের হয় তাইলে তারা স্পিচিংয়ের ভিতরে পড়বে। এটা পুরুষের দোষ নয়, সম্পূর্ণ নারীদের, ঠিক না? আইন পাশ হয়ে গেল পুরুষের বিরুদ্ধে। মানে সিংহটারে ঢুকাই দিয়া কইছে তুই কিন্তু মুরগি খাবি না, খালি সালাম দিবি, খালি সালাম দিবি, কথা ঠিক না?
আপনাকে মনে হয় কষ্ট হইতেছে, মোনাজাত দিয়ে হালাবো। হুজুর মোনাজাত দেবেন কি? আমরা এখন ভাষণই শুরু হয় নাই। ভাষণ দেবে না? বস 6 দিন 6 ঘন্টা 36 মিনিট ভাষণ কি নিজের জন্য দেবে না পুরা জাতির জন্য দিবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা শুরু করলেন। তার মানে তার বয়স হয়েছে পর্দা করার জন্য, ঠিক কিনা? ভালো করে বুঝবেন, বাবাদেরকে বলছি, ভাইদেরকে বলছি, হাজবেন্ডদেরকে বলছি, আপনারা আপনাদের স্ত্রীকে যদি পর্দা না করান, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনি জাহান্নামে যাবে না, অভিভাবক নিয়ে যাইবে, ঠিক কিনা? অভিভাবক নিয়ে যাইবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা করা শুরু করলেন। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। জিবরিল আমিন আসলেন। ফাআরসালনা ইলাইহা রূহানা, জিবরিল আমিন আসলেন। এমন সুদর্শন পুরুষ হয়ে জিবরিল আমিন আসলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ালেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সুদর্শন পুরুষ দেখে কাঁপা শুরু করে দিলেন। হায় হায়, আমি তো মরিয়ম একটা মেয়ে মানুষ, আর সুদর্শন পুরুষ আমার সামনে, না জানি আমার কি হয়ে যায়। আমি তো পর্দা করতেছি, আমি তো সতী সাধবী নারী, আমি ভালো মানুষ, আমার সামনে পুরুষ মানুষ, কি করব? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বুদ্ধিমতী ছিলেন, তার জ্ঞানের পরিধি কত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস করার জন্যে মরিয়মের কথা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আর এমন মহিলারাও আছে, তাদের ইতিহাস এমনভাবে বানাইছে, জাতি আজীবন শ্রদ্ধার সহিত স্মরণ করবে। আর এমন কেউ কেউ আছে, জাতি আজীবন থুতু দিবে। সিদ্ধান্ত কার? জোরে বলে। কষ্ট হইতেছে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কি আশ্চর্য ঘটনা সামনে। قالت إني أعوذ بالرحمن, আমি আল্লাহর কাছে, রহমানের কাছে প্রার্থনা করতেছি তোমার ব্যাপারে। শোনো, তোমার একটা কথা বলি। নিজে তো প্রার্থনা করতেই আছে, এবার বলতেছি। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, তুমি পরেশগারি অর্জন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় পাও। ও ভাই, তোমাকে বলি, আমি মরিয়ম মহিলা মানুষ, তুমি পুরুষ মানুষ, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেছি, আর তোমাকে তাকওয়া অর্জন করার জন্য বলতেছি। সুন্দরভাবে কইছে না? সুন্দরভাবে কইছে না? আল্লাহু আকবার। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ফেরেশতা বললেন, ও মরিয়ম শোনো, আমি এই জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। প্রেরণ করার কারণটা তুমি একটু শোনো। লিআহাবালাকি গুলামান যাকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে তোমাকে একটা পুত্র সন্তান দান করবে। চমৎকার না? চমৎকার না? সিদ্ধান্ত নিয়েছেন তোমাকে পুত্র সন্তান দান করবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বললেন, قالت أنى يكون لي غلام, কেমনে আমার সন্তান হবে? আন্না ইয়াকুনু লি গুলাম, আমাকে তো
কোনো পুরুষ স্পর্শ করে কেমনে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করে না, কেমনে হবে? আর শোনে নাও, ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণীও নই, কেমনে আমার সন্তান হবে? মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন সন্তান আমার কেমনে হইবে? আমি 300 কিলোমিটার ব্যাগে চলতেছি খালি ভাষণটা শোনাবার জন্য। সন্তান আমার কেমনে হবে? আমাকে তো কেউ স্পর্শই করে নাই, আর আমি খারাপ চরিত্রের মেয়েও, আমি খারাপ চরিত্রের মেয়েও না। কিন্তু আমরা দেখতে পাই খারাপ চরিত্রের মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, আর কোরআনের দায়ীদেরকে জেলের ভিতরে আটকানো হয়, ঠিক কিনা? খারাপ চরিত্র এইরকম মানুষ, তাদেরকে দেখছি মেহেদি হাতে দিয়া বের হয়, কোরআনের দায়ীরা হাত করা দিয়া চলে। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর পক্ষে সিদ্ধান্ত আসতেছে। কষ্ট হয় আমার ভাইয়ের, আমার বন্ধন আমার। কলা কাযালিক, জিবরিল আমিন বললেন এইভাবে, এই কথা বলে। আমার হাতের দিকে তাকান, এই ঘুমাইছেন কারা? ঘুমাই না, আমার হাতের দিকে তাকান। জিবরিল আমিন বললেন কলা কাযালিক। কি দিছে? কি দিছে? আপনারা দেননি? এই দিয়া দিছে, কলা কাযালিক দিয়া দিলেন, ফু দিয়া দিলেন। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের ভিতর আল্লাহর সন্তান দিয়েছেন। আবার প্রশ্ন বলেন, আল্লাহ পিতা ছাড়া দিতে পারেন কিনা? এইবারকার এই সেট ফাঁস হয়ে গেছে। এরা মনে মনে রাখছে যে এইরকম প্রশ্ন যদি আবার কোনো মতে একটা আইসাই যায়, তাইলে ডাইন পাশ আলাগো ঠকাই ফেলাবো। মানে ডাইন পাশ মানে হ্যাঁ গো ডাইন পাশ না, আমার ডাইন পাশ, কথা ঠিক না? এবার আপনারা কইবেন, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। ক্বালা কাযালিক, এমনি ভাবে আল্লাহ পারেন। আমি প্রশ্ন করলাম পিতা ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে? দিছে তো হারাইয়া, দেখছেন হেরা পরিস্থিতি নিয়েছে। আল্লাহ পিতা ছাড়া সন্তান দিতে পারেন, আল্লাহ সব কিছু পারেন। এই পারা আমরা দেখছি কিনা? এমন জিনিস দেখছি কল্পনাও করি নাই, স্বপ্নের মধ্যেও কল্পনা করি নাই। বাস্তব তো দূরের কথা, স্বপ্নের মধ্যেও স্বপ্নে দেখি নাই, কিন্তু আল্লাহ পারেন তা আমরা দেখছি, ঠিক কিনা? দেখছেন? এটা আল্লাহ কয় আমি যে পারি, এটা ফর, এটা ফর, এটা ফর, আর দেখ আমি যে পারি এটা দেখ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতর সন্তান কে দিলেন? কে দিলেন? আস্তে আস্তে সন্তান বড় হইছে পেটের ভিতরে, আস্তে আস্তে সন্তান পেটের ভিতরে বড় হয়ে গেল। ফাহামালাতহু ফামবাযাত বিহি মাকানান কাসিয়্যা। পেটের ভিতরে সন্তান বড় হলো। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তান নিয়ে এখন যাওয়া শুরু করলেন। অনেক দূর চলে গেলেন। অনেক দূর যখন চলে গেলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথা শুরু হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যথা শুরু হয়ে গেল। ফাজাআল মাখাদু ইলা জিসইন নাখলা। প্রসব বেদনায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা। এই কষ্ট, এমন কষ্ট আল্লাহ, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, এই কষ্টের পূর্বেই যদি তুমি মৃত্যুবরণ করাইতা, আমাকে মেরে ফেলে দিতা, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা আমাকে নিষ্পেষিত করে দিতা, তা অনেক ভালো ছিল। আল্লাহ এত কষ্ট তুমি দিতেছ,
আর এরকম কষ্ট তুমি দিতেছো, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, এর পূর্বে যদি আমি মরে যাইতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নিষ্পেষিত হয়ে যাইতাম তাইলে এত অপবাদ হতো না, পিতা সারা সন্তান, হাজবেন্ড সারা সন্তান আমার ভিতরে, এটাও হতো না, ডেলিভারি হইতো না, বেদনাও হইতো না, আল্লাহ এত কষ্টই হইতো না। এখন আল্লাহ সবকিছু পারেন কিনা? টপিকস কিন্তু একটা, আল্লাহ যে সবকিছু, এটার বোর্ড হইবে শেষে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, তবে মরিয়মের সামনে না, পর্দা করো, নিচু জায়গায় চলে যাও। ফানাদাহা মিন তাহতিহা, জিবরাইল ডাক দেয়া বললেন, আল্লাহ তাহজানি, ভয় পেও না, চিন্তা করো না, কান্না করো না, দুঃখ করো না, কেউ যা না পারে তা পারে কে। শেষের দিক দিয়ে আইসা ইমান পাকা হয়ে যায়। দেখবেন এখন যখন প্রশ্ন করব, প্রশ্ন আপনি বলার আগে অ্যান্সার অটোমেটিকলি বের হয়ে যাবে। তার কারণ ওয়া ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ, যখন তাহা শ্রবণ করে, ওয়া আনসিতু, চুপ থাকে, লাআল্লাকুম তুরহামুন, তখন আল্লাহ তাআলার রহমত, বরকত, সকিনা নাজিল হয়, মানুষের ঈমান পরিবর্তন হয়, ঈমান বাড়তে থাকে। তার পরমার এখন শুরু হয়েছে, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধন, আমার ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বিকা তাহতাকা সারিয়া। সুবহানাল্লাহ। ও মরিয়ম সরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পদদশে আল্লাহ রাব্বুল আলামিন নহরের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া হুসি ইলাইকি বিজিজিন নাকলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হা হা, তুমি যে খেজুর গাছটার সাথে ট্যাক লাগাইয়া দুঃখ প্রকাশ করতেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুর গাছটা ছিল মরা, জীবিত করলাম, জীবিত করে খেজুর ধরলাম, খেজুরের ভিতরে দুইটা ধরন করলাম, একটা কাঁচা একটা পাকা। এই ডালটা, কাণ্ডটা, খেজুরের ছড়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে দিলাম। দেখছেন? وَحُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। শুরু হয়ে গেল। এখন আবিষ্কার হবে অ্যান্টিবায়োটিক। সিজার আজকের থেকে বন্ধ হয়ে যাবে। ডায়াগনস্টিক সেন্টারের লোকেরা যারা আছে, এখন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দেখেন এই আয়াত, এইটা ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, যত আওয়াজ দেয়া আছে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, হ্যাঁ খাও, পান করো, চক্ষু জুড়িয়া যাবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইলেন, পান করলেন, চোখ বুঝলেন, চোখ জুড়াইলেন, দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। সুবহানাল্লাহ, আসতে হইছে গো। তাহলে মরিয়ম আলাইহিস সালাম খেজুর খাইছে। এই যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খেজুর গাছটার সাথে টেক লাগাইয়ে বসেছিল, এই গাছটা মৃত ছিল, এটা জীবিত হইছে, জীবিত হইয়া খেজুর হইছে, এই খেজুর পাকছে, ওখান থেকে মরিয়ম আলাইহিস সালাম খাইছে, তার চোখ জুড়াইয়া গেছে। এই খেজুরটার নাম হলো মরিয়ম খেজুর। বর্তমানে এই খেজুর গাছের 1 কেজি খেজুরের দাম সৌদি আরবের টাকায়, সৌদি টাকার 40,000 টাকা, বাংলাদেশে 600। কয়শো? ঘটনা সত্য কইতেছি। একবার আর আসলে নাতি আর নাতনি দোনো ডাকাল পিটাপিটি,
কইছে দাদা আজকে আমাদের জন্য লিচু আনতে হইব। দাদাই কয় এখন লিচু হবে কোন জায়গায়, এখন কি লিচুর সিজন? মনে করে এখন যদি কয় লিচু আনন্দ লাগবো, এখন কি লিচুর সিজন? কয় বাইরে আমি কই লিচু পাবো? কয় এই নাও টাকা দিলাম 20 টাকা, যায় দোকানের মধ্যে যায় বলবা লিচু। গেছে দোকানের ভিতরে যায়, কয় লিচু আছে? কয় হ্যাঁ আছে। এখন লিচু ওই যে প্লাস্টিকের বয়ম খুলছে, খোলার পরে দিয়া দিছে 4টা লিচু 5 টাকা করে, 4 5 20। এই লিচু আপনারা দেখছেন কিনা? লিচু নিয়ে আসছে, লিচু নিয়ে এসে তাদের কাছে দিছে। দাদার মনের মধ্যে রহস্য। এবার দাদাই চিন্তা করতেছে লিচু যখন আনছি এবার আমি একটু টেস্ট করি। লিচু একটা ভাঙছে, ভাঙ্গে দাদা জিভের মধ্যে লাগাই দেখে মিষ্টিও লাগে, লিচুর ফ্লেভারও আসছে, ঠিক কিনা? উপরটা দেখে এবার লেখাটা কি, দাদার চশমা দিয়ে চাইয়ে দেখে লি 6 একেবারে লিচু, একেবারে। ঘেরান ঠিক আছে কিনা? নামের বানান ঠিক আছে কিনা? এটা যে লিচু তাও ঠিক আছে কিনা? অরিজিনাল না নকল? অরিজিনাল না নকল? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেক লাগাইছে একটা গাছ। কয়টা গাছ? এই একটা গাছের ভিতরে যে খেজুর হয়, এই খেজুর হলো অ্যান্টিবায়োটিক। কোন মহিলাকে ডেলিভারির পূর্বে যদি এই একটা খেজুর খাওয়াইয়া দেয়, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, তার চোখ শীতল হয়ে যাবে, চোখের ভিতরে একটু ঘুম আসবে, আর দেখবে তার ডেলিভারি হয়ে যাবে। এটা সৌদি সরকার সংরক্ষণ করে রেখে দেয় অ্যান্টিবায়োটিক। তাদের জন্য বাঙালি শিবু মার্কেটের দাম 600। আসলে এটা হচ্ছে নামে লিচু, কথা ঠিক কিনা? এটার কি নামে? তো আমাদের এখানে যে খেজুর বেচবে এটা অরিজিনাল মরিয়ম খেজুর না, এটার নাম মরিয়ম। এটার নাম কি? ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মরিয়ম আলাইহিস সালামের সন্তান হয়ে গেল। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। কথা বলবা না, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, রোজা রাখার নিয়ত করে ফেলবা। বলো রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি এখন কথা বলবো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। তাকাইয়েন আমার দিকে, একেবারে এইরকম সুন্দর করে বাচ্চা, ছোট বাচ্চারই করে না, করছে, করার পরে এইরকম লইছে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, রওনা করছে, কওমের দ্বারে গেছে, ওই যে আগে যেখানে গেছে। قالوا يا مريم لقد جئت شيئا فريا। কওমের লোকেরা কইতেছে ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, এমন একটা কাজ করছো, কাজ করে তো গেছো, আবার ডেলিভারি দিয়ে সেইটা নিও। লোকেরা বললেন ইয়া উখতা হারুন, ও হারুনের বোন। এটা হলো কমন বোন। এটা কি? আমার মসজিদের সম্মানীয় খাদেম, নাম হইছে আবু হানিফ। আপনারা কেউ জানেন? এই আবু হানিফের আমার বাপে ডাকে ভাই। তো আমার বাবাই ডাকে ডাকে, উনি তো ভাই ডাকতেন, উনি ইন্তেকাল করছেন, এখন আমিও ডাকি ভাই। আমার এই ছেলে হ্যাঁ মাঝে মধ্যে কয় ভাই। বুঝা গেল এটা কি ভাই? কমন ভাই। এটা কি ভাই? এ সবাই ভাই। আমার খাতে বলছে সবার ভাই ইজ ইকুয়াল টু আবু হানিফ ভাই। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। তার মানে এটা কমন। মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আর 2 মিনিট আইসা গেছে। আমি খুব তাড়াতাড়ি চালাইছি, ডাইনে বামে আর যাই নাই। ইয়া মুক্তা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া।
ও হারুনের বোন, তোমার বাবাও তো খারাপ ছিল না, তোমার মাও তো ভালো ছিল না, তোমার অবস্থা এরকম কেন? মরিয়ম আলাইহিস সালাম এই করছেন, এই দেখছেন, দেখছেন তো, ঘুমাইয়া দেখছেন না সাইয়া দেখছেন? ঘুমাইয়া না সাইয়া? এই ফাশারাত ইলাই, আমাকে প্রশ্ন করো না, যা করার এই জায়গায় করো। এই মানে, এই মানে, আরে আপনারা তো সেই, এই মানে ক্বালু, তারা বললেন কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আশ্চর্য! ক্বালু কাইফা নুকাল্লিম, কেমনে কথা বলবে মান কানা সাবিয়্যা, মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এ বাচ্চা তো শিশু, মাত্র দুধ পান করতেছে, ছোট বাচ্চা, কেমনে কথা বলবে? আমার ভাইয়ের, আমার বন্ধন, আমার বাচ্চার বয়স হলো 6 দিন 6 ঘন্টা 36। অনেক কষ্টে আইসি গো, মনে করছিলাম যাইতে মনে হয় পারবো না, কারণ খেলোয়াড় তো নাই, ঠিক কিনা? বাইরে গেছি। এখন যার সঙ্গে কথা বলতে বলছেন তার বয়স হলো, ভূমিকা মনে আছে, কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট, সব এই সাইডালারা বলে, এদিকে লাগো কি হয়েছে বুঝলাম না। কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট? ক্বালা ইন্নী আবদুল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার উপরে কিতাব নাজিল হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। আমি আল্লাহর গোলাম, আমার উপরে কিতাব নাজিল হয়েছে, আমি হলাম নবী। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্র করেছেন। ও জাতি, এখন তোমরা শোনো, এই জাতি তোমরা শোনো, ও কওমের লোকেরা তোমরা শোনো, আমি তোমাদের জন্য 2টা ভাষণ দিব। যিনি ভাষণ দিবেন খুব সুন্দর করে, একটু লড়বেন না, আমি আবার প্রশ্ন করব, বলবেন যিনি ভাষণ দিবেন তার বয়স কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট? দেখছেন, আমি তোমাদের জন্য ভাষণ দিব। যিনি ভাষণ দিবেন এবার আপনারা বলতে পারবেন তার নাম কি? হ্যাঁ, পারছেন। এবার তিনি ভাষণ দিবেন কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা? 2টা। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা সুন্দর হয় নাই? এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে যেন যারা কোরআন বিদ্বেষী তাদের অন্তরের মধ্যে যেন কাঁপন শুরু হয়, আর যারা কোরআন প্রেমিক এখনো শিবি মার্কেটের ভিতর আকিস বিড়ি খায়, তারা যেন দৌড়ে আয়, কথা ঠিক কিনা? তারা যেন দৌড়ে আসে, আর কোরআন বিদ্বেষীর অন্তরের ভিতরে যেন কাফন সৃষ্টি হয়। আওয়াজটা ওই রকম হবে। ঈসা আলাইহিস সালামের ভাষণের আয়াত যখন শুরু হবে, আপনাদের সুবহানাল্লাহ আর আওয়াজটা এরকম হবে, সাবিয়ানারা যেন কাঁপে, পারা যাবে। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পারে না বলে সব কোরআনের সৈনিক, ঠিক কিনা?
ঈসা আলাইহিস সালাম ভাষণ দিলেন দুইটা, দুটোটা হলো রাষ্ট্রীয় ভাষণ। কি ভাষণ? এতদিন কম যায় নাই, ঠিক কিনা? এতদিন কইছি নামাজের ভাষণ। কি কইছি? নামাজের ভাষণ। ভাষণ ছিল রাষ্ট্রীয় ভাষণ। দেখছেন, ওয়াউসানি বিসসালাহ, এক নম্বরে হলো নামাজ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর ভিতরে যত, এই বাংলাদেশের ভিতরে যত তাবলীগের লোকেরা আছে, তাবলীগের ভাইয়েরা আছেন, কিয়ামত পর্যন্ত নামাজের দাওয়াত দেব, নামাজি হবে, নামাজ কায়েম হবে না। যত মুহাদ্দিস মুফতি আছে, কিয়ামত পর্যন্ত নামাজের জন্য খেদমত করবে, নামাজি হবে, নামাজ কায়েম হবে না। আমার মতো যত ইমাম খতিব আছে, কিয়ামত পর্যন্ত নামাজের দাওয়াত দেওয়া হবে, নামাজ কায়েম হবে না। যত মুফাসসির আছে, কিয়ামত পর্যন্ত নামাজের দাওয়াত দেওয়া হবে, নামাজি হবে, নামাজ কায়েম হবে না। কিন্তু সংসদের ভিতরে যদি নামাজের আইন কায়েম হয়ে যায়, সকালে 5, বিকালে নামাজ কায়েম, ঠিক কিনা? কারা কারা চায় হাত দুগান নারা তাকবীর। আমরা খালি এতদিন মসজিদের কথা কইছি, কথা ঠিক কিনা? তাবলীগের ভাইরা কষ্ট করবে, নামাজি হবে। মাদ্রাসায় কষ্ট করা হবে, নামাজি হবে। মুফাসসিররা কষ্ট করবেন, নামাজি হবে। সব জায়গায় কষ্ট করা হবে, নামাজি হবে। নামাজ কায়েম করা সম্ভব হবে না। সংসদের ভিতরে যদি 313 জনে মিলে একটা আইন পাস হবে, আল্লাহর কসম বিকালে পাস হবে, সকালবেলা দেখবেন সব নামাজি। এমন নামাজি হইবেন, দেখবেন উজু ছাড়াইও দৌড় দেবে, ঠিক কিনা? আগে মসজিদে যাইয়া লই, নালে অ্যারেস্ট। এই ভাষণটা শোনানোর জন্যে কতটা জায়গা ঘুরে আইছে আর আল্লাহ করছে। আল্লাহ, এই এত হাজার হাজার মানুষ কোন সময় আবার উঠতে যায় কিনা? আপনারা যে এত কোরআন প্রেমিক বুঝতারি নেই, তাইলে আর একটু লম্বা করতাম, ঠিক কিনা? আমি তাড়াতাড়ি করছি 400 কিলোমিটার বেগে। কি ভাষণ দিছে? যিনি ভাষণ দিচ্ছেন তার বয়স হলো 6 দিন 6 ঘন্টা। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। শোনো, রাষ্ট্রীয় ভাষণ দিলাম। 1 নম্বর ভাষণ হলো রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করতে হবে। রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করার পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কিনা? 2 নম্বর হলো ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আর 2 নম্বর হলো যাকাত প্রদান করবে, ঠিক কিনা? এখন তো আমরা দেখি বড় লোকের দরজার ভিতরে যায়া গরিব যাকাত চায়, ঠিক কিনা? আমি চাইনা দিই না। আমার মসজিদে আলহামদুলিল্লাহ আমার সভাপতি, আমার ক্যাশিয়ার, আমার সেক্রেটারি, আমার ম্যানেজিং কমিটি, আমার মুসল্লি যারা এখানেও আছে আমাকে বলেছে, হুজুর কোরআন হাদিসে যা আছে সব আপনি দলিল দিয়া বলবেন, কাউকে ভয় পাইবেন না। এটা মেম্বার, যেই মেম্বারের ভিতরে বিশ্বনবী দাঁড়ায় কথা বলছেন, যেই মেম্বারের সারি খলিফারা বলছেন, আপনি সব কথা বলবেন কোরআন দিয়া, কোনো ভয় নাই, ভয় করবেন আল্লাহকে। আমরা ওইভাবেই বলেছি, কথা ঠিক কিনা? ধনী লোকের বাড়িতে যাইয়া এবার কয়, কিছু দিয়েন গো, কাপড় চোপড় নাই, অনেক কষ্টে আছে। ধনী, তোমার টাকার ভিতরে ওনার টাকা, ঠিক কিনা? উনি ভিক্ষা চাইতে আসে নাই, ভিক্ষা চাওয়ার জন্য সে আসে নাই। আপনার টাকার ভিতরে ওনার হক, আপনি হলেন ঋণী, উনি হলেন পাওনাদার, ঠিক কিনা? ইসলাম কায়েম হয়ে গেলে, কোরআনের রাজ কায়েম হয়ে গেলেন, কোরআনের বাংলাদেশ হলে একজন ধনীর থেকে টাকা আনা হবে না, বরং প্রত্যেক ধনী তার টাকা, যাকাতের টাকা প্রত্যেক গরিবের বাড়িতে দিয়ে আসবে, ঠিক? কোরআনের আইনে মারবে ডান্ডা, হয়ে যাইবে ঠান্ডা। কি হয়ে যাইবে? আর এখন যাকাতের জন্য চাইয়া থাকে।
হুজুররা যাইয়া রিসিট লইয়া এরপরে মাদ্রাসা চালানোর জন্য অপেক্ষার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। হে কয় এখন ঘুমবাগে নেই, কালকাইয়েন। কথা ঠিক কিনা? আপনার কালকার বিল আছে, কালকার বিল আছেন। আমার পাওনা টাকা নিয়ে আপনি ঘুমাইতেছেন। কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ দা সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, জাকাত দেওয়া এবং নেওয়া, যারা জাকাত পাবা তারা নিবা, যারা জাকাত দেবা তারা দিবা। আমি গনিমতের দরজাটা খুলে রাখলাম। ওমর রাত্রি শুয়ে রইলেন, ঘরের থেকে উঠলেন, দেখে দরজা আটকানো, বস্তা আর বস্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধাক্কা দিয়ে অনেক কষ্ট করে দরজা খুললেন, দেখেন বস্তা। কিরে বস্তা কিসের? গনিমতের মাল সব বোঝাই করে তার ঘর পর্যন্ত আসছে। লোকেরা বললেন, আমিরুল মুমিনিন, এতদিন গরিবের এই টাকাগুলি আমাদের কাছে ছিল, টাকাগুলো দিতে পারি নাই। আজকে যখন আপনি গনিমতের দরজা খুলে দিয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। জাকাতের টাকা রাখার জন্য এসেছি। এখন গনিমত যেইখানে মাল রাখে ওই জায়গায় জায়গা নাই, দিতে দিতে আপনার বাসা পর্যন্ত এসেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আপনার জাকাত আনতে হবে না, আপনার বাড়িতে জাকাত দিয়ে আসবে। ঠিক কিনা? কি সুন্দর রাষ্ট্রীয় ভাষণ দিছে। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। এক নম্বরে নামাজ কায়েম করো সংসদে। 2 নম্বরে যাকাত প্রদানের আইন পাশ করো সংসদে। ঠিক কিনা? আবার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার দেশের মধ্যে কোনো গরিব থাকবে না যদি যাকাত তার নিসাব অনুযায়ী বন্টন করে। আর যদি নামাজ কায়েম হয়ে যায়, সব ঘরের ভিতরে শান্তি। ঠিক কিনা? 6 দিন 6 ঘন্টা 36 মিনিটের নেতা এমন ভাষণ দিলেন জাতির জন্যে। আমি প্রশ্ন করব, জবাব দিবেন। নেতার বয়স কত? কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট? নেতা কি পার্সোনাল ওয়াজ করছে না জাতীয় ওয়াজ করছে? এই জাতীয় ওয়াজ বাস্তবায়নের সময় আল্লাহ আমার দেশের ভিতরে পরিবেশ তৈরি করে দিয়েছেন। ঠিক কিনা? এই ভাষণটা বুঝাইতে চাইছিলাম যে একটা জাতির কোনো অভাব হবে না যদি যাকাত নিসাব অনুযায়ী বন্টন করে। আর একটা জাতির কোনো ঘরের ভিতরে, কোনো সমাজের ভিতরে অশান্তি হবে না যদি ওই জাতি নামাজ সংসদে কায়েম করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমার কথা বলা, ভঙ্গিমা, চয়ন, বচন, উদাহরণের ভিতরে অনেক অনেক ভুল হয়ে গেছে। আমার ভুলগুলিকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি তো আপনাদের এক ভাই। কথা ঠিক কিনা? এই মাসের ভিতরও আমার বেশ কয়েকটি জেলা সফর এবং প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা প্রধান রেখেছেন। এই 26 তারিখে চলে যাব ভোলাতে, এরপরে 27 তারিখ শরীয়তপুরে, এরপরে হলো 29 তারিখ সুনামগঞ্জে, এরপরে 31 তারিখ খাগড়াছড়িতে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সময় মতন ওইখানে গিয়ে একটু কোরআনের খ্যাতমত নয় বরং কোরআনের ছাত্র হতে পারি, সেই তৌফিক দান করেন। এটি আমার আশা এবং প্রত্যাশা। আর যে ভাষণ আমরা শুনলাম সেটা হলো এই, নামাজ কায়েম করতে হবে সংসদে। ঠিক কিনা? আর যাকাত প্রদানের আইন পাশ করতে হবে সংসদে।